উল্টো রথের দিন চলে গেছিলাম বাগবাজারের বলরাম মন্দিরে। মন্দিরের অনেক কথাই শুনেছি, কিন্তু আমার কোনো দিন আসা হয়নি। আমার এই প্রথমবার আসা হলো। গিয়ে দেখি প্রচুর লাইন রথ টানার, সবাই রথ টানবে। একদিকে ছেলেদের লাইন, একদিকে মেয়েদের লাইন। আমরাও লাইনে দাঁড়ালাম। আস্তে আস্তে করে অল্প অল্প করে লাইন এগোচ্ছে। আর এখানের সিস্টেম এত ভালো, অনেক বয়স্ক মানুষও এখানে লাইন দেয়। সেই সব বয়স্ক মানুষদেরকে দেখতে পেয়ে এখানকার কর্তৃপক্ষ ওরা ডেকে নেয়, ডেকে নিয়ে তাদেরকে আগে ঢুকিয়ে দেয়। সিস্টেমটা আমার দেখে খুব ভালো লাগলো। যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন দেখলাম রাস্তায় অনেক বড় বড় রথ বেরিয়ে গেছে। তো দুই একটা গিয়ে রথ টানলাম, ছবি তুললাম, কোনোটার ভিডিও করলাম। ততক্ষণে আমাদের লাইনও আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছে। এই সেই রথ, এটা টানার জন্যই অনেক ভক্তবৃন্দ সকাল থেকে লাইন দেয়। শোনা যায় এই মন্দিরেই নাকি রামকৃষ্ণদেব রথযাত্রা উৎসব পালন করতেন এবং এই বারান্দায় এই রথ টানতেন উনি। সেই রথ টানার জন্যই ভক্তদের এত ভিড় থাকে। ওই জন্য রথের মধ্যে রামকৃষ্ণদেবের ছবি বিরাজমান থাকে। সেই লাইন থেকে দোতলা অবধি পৌঁছাতে আমাদের 2.5 ঘন্টা লেগে গেল। অবশেষে রথ টানার সেই সৌভাগ্য হলো আমাদের। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম মেলাতে। রথ দাঁড় করানো দেখুন। এখানে ঠাকুরকে কাছ থেকে ছুঁয়ে প্রণাম করতে দেয়, কিন্তু সেখানে দেখলাম লাইন পড়েছে, যার ফলে আমরা সেই লাইনে ঢুকিনি। বাইরে থেকেই ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরকে ভালো করে দর্শন করলাম। ফেরার পথে অনেক জগন্নাথ দর্শন করতে করতে এলাম।